কোরআন কি বলছে সূরা নিসা, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমি খালি আজকে অনুবাদ করব, আপনাদের আল্লাহ যে বিবেক বুদ্ধি দিছে তা দেখলে তাফসীর আপনারা করবেন। আর তার অর্থ হলো, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, সেই কবিরা গুনাহগুলো যদি তোমরা না করো, তাহলে তোমাদের জীবনের আর যত বাকি গুনাহ আছে আমি সব মাফ করে দেব। অনুবাদ খুব খেয়াল করবেন, শুধু মাফই করব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানিত জান্নাতে ঘাড়ে ধরে ঢুকাবো। ওর অনুবাদটা দুইভাবে করা যায়। কবিরা গুনাহ করবা না, জান্নাতে যাবা না, তা হবে না। কবিরা গুনাহ না করলে ঘাড়ে ধইরা জান্নাতে ঢুকামু। আবার উল্টি এখন, কবিরা গুনাহ করবা, দুজকে যাবা না, তা হবে না, ঘাড়ে ধইরা দুজকে ঢুকাবো। এখন কবিরা গুনার একটা সিরিয়াল দিয়ে আমি আমার কয়টা বলে দেব। আমার এখানে প্রায় 400 আয়াত আছে, তাতে আমার 1 মাস বলা দরকার। আপনারা তো আর তাও শুনবেন না, কিন্তু ভাই শরীরে রক্ত বিক্রি করে হলেও পয়সা না থাকলে জেনে গেলে কোরআন বোঝা যায়, সেখানে যেতে হবে। আপনার 10 কেজি রক্ত নিয়ে কবরে যেতে বলে নাই, কিন্তু কোরআন বুঝে কবরে যেতে বলছে। আপনি কবরে যেতে হবে কোরআন বুঝে, তামসা বাদ দিয়ে ঘরকে কোরআন চর্চার কেন্দ্র বানান। এটার অর্থ কি? কবিরা গুনাহান। কবিরা মানে এটা আরবি শব্দ, বড় বড় গুনাহ। তাহলে কোরআনের বক্তব্য কি? এটা আউটা কথা বলি, যে সমস্ত গুনাহ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে, খালি ওই গুনাহই করবেন না, একবার ডাইরেক্ট জান্নাত। মানুষের দ্বারা ছোট মোটো গুনাহ হবেই, কারণ মানুষ তো, তার ভুল হবেই, কিন্তু কি করা যাবে না? কবিরা গুনাহ মানে বড় গুনাহ করা যাবে না। বড় গুনাহ কি? সবচাইতে বড় পাপ কি? কোরআন না জানা। শিরক যে বড় গুনাহ, তাও জানবেন কই থেকে? মাথায় গিলু নাই? তাহলে কোরআন জানলে সে আপনি শিরক জানবেন। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানার এই মহা পাপ থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। তার একটা উদাহরণ আগে দিন, যেটা পরে দিব, সেটা আগে দিয়ে নই। এই জাতির মানুষ যদি কোরআন জানতো, বিশেষ করে বাপেরা যদি কোরআন জানতো, তাহলে মেয়ের হক মেয়েরা ছেলেরে লিখে দিত না। কারণ যে ব্যক্তি এনেও যদি কোনো ব্যক্তি মেয়ের হক মেয়েরা ছেলেরে লিখে দিয়ে থাকেন, আপনারা আজকে তাফসীর শোনান না, আপনার কপালে দুজক ফরজ রয়েছে, আপনি খালি জানগা, অহনি জানগা। বাপ হয়ে মেয়ের হক মেয়েরে তুমি আগের কাতারে নামাজ পড়ো, তোমার কপালে তো জাহান্নাম ফরজ রয়েছে কোরআনের ভাষায়। তাহলে সবচেয়ে বড় পাপ কি? হ্যাঁ, কোরআন জানতে হবে। কোরআন জানতে হবে, জানাতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। এটা কোরআনের ভাষা। আউটা পাপ কি? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা, কবিরা গুনাহ। বাংলাদেশ আল্লাহর আইন মানা হয় না, কাজেই তাহাজ্জুদ পড়ে বেসতে যাওয়ার কোনো সুযোগ। তারপরের পাপ কি? রাসূলকে নেতা না মানা, কারো বাপ কারো স্বামীর নেতা মানা। রাসূলের মতো মহান ব্যক্তির নেতা বাদ দিয়ে কারো স্বামীর নেতা মানা জান্নাতে যাবা? জান্নাত কি তোমার বাবার শ্বশুর বাড়ি নাকি? তারপরের পাপ কি? বাপ মায়ের কষ্ট দেওয়া, পিতা মাতাকে কষ্ট দিয়ে তাদেরকে অসন্তুষ্ট করে আদমের কোন সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথাটা আমার আগের ভাই 14 দফার 2য় দফা হলো কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে বাপেরে বাপ ডাকে না, পীরে রেগে আব্বা ডাকে। আল্লাহ তোমারে না গুতাইলে গুতাবো কারে? কি করবেন? পিতা মাতাকে কষ্ট দিয়ে আদমের কোন সন্তান আল্লাহর কাছে ক্ষমার যোগ্য প্রমাণিত হবে না। এই পাপ করা যাবে না। তারপরের পাপ কি? বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলেরে লিখে দিলে, একবারে ডাইরেক্ট দুজক। এটা 10 শতাংশই মারেন আর 20 শতাংশই মারেন।
এই জন্য পর্দার আলে মা বোনদের বললো, যে বাপ আপনার ওয়ারিশ দেয় না, বাইরে লেখে দেয়, ওই বাপের জানাজা পড়বা না। রাগ করলেন? তারপরের বাপ কি? স্বামী হয়ে স্ত্রীর মহারণা মার দেওয়া। এটাও নারীদেরকে বলবো, নারীরা যাদের বিবাহ হয়েছে অনেক আগে, মহারণা পান নাই, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফিরে বলবেন, আমার মহারণার টাকা দিয়ে খাটে উঠবা, আমি তোমার কাছের মানুষ, আমার হক মেরে তুমি তাফসীর শোনো। আরেকটা বাপ কি? বাপে লিখে দেয় নাই মেয়ের হক মাইরা, বাপ মরে গেছে গা, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি বাইটা নিচ্ছে, বাপ মরে গেছে 30 বছর, বইনে যে 40% জায়গা পাবো বইনের দেয় না, বইনের জায়গার মধ্যে দান পাঠ হয়, সেটা বিক্রি করে ওই টাকাতে জুব্বা গায়ে দিয়ে আগের কাতার নামাজ পড়ো। তোমার পাগলামি আল্লাহ বুঝে না, কার হক মাইরে জুব্বা গায়ে দিছ। এই ভাইও জান্নাতে যেতে পারবে না, কোরআনের ভাষা। আউটা পাপ, সেটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আপনারা যারা এখানে আছেন, অনুরোধ, কোরআনের ভাষায়, গ্রামের বিচারে হোক আর আদালতের বিচারেই হোক, কখনো মিথ্যা সাক্ষী দিবেন না। 50,000 টাকা দিবার চাই আপনার, যেটা মিথ্যা সাক্ষী দিবেন আদালতে দাঁড়িয়ে, আপনি বলবেন 50 কোটি টাকা দিলেও আমি মিথ্যা সাক্ষী দিব না, কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীতে একটা নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। আবার সত্য সাক্ষীও গোপন করা যাবে না, কারণ আপনি সত্য সাক্ষী নিয়ে আদালতে গেলেন না, তাতেও একটা মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। আপনি সত্য সাক্ষী দিলে এটা হতো না। কথা কন না কেন? ইগনার নাম ইসলাম না। ইসলাম হলো উন্নত চরিত্র, উন্নত ব্যবহার। কথা বুঝলেন না আমার? এই পাপগুলো করণ যাব না। ওটা কি? সুদ খাওয়া যাবে না। ওটা কি? ঘুষ খাওয়া যাবে না। রাষ্ট্র টাকা লুটপাট করা যাবে না। ওটা পাপ কি? জিনা ব্যভিচার করা যাবে না। ওটা পাপ কি? নিরপরাধ নারী বা পুরুষের ইজ্জতের উপর মিথ্যা অভিযোগ করা যাবে না। একটা নারীর ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়ে তার সামাজিক মর্যাদা নষ্ট করে দিলেন। আপনি কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিয়ে নামাজ পড়লেও কথা কয় না। গুম খুন করা যাবে না, নেশা করা যাবে না। সবটি বললাম না, এই কটা পাপ বাদ দিবেন জীবন থেকে। আরো আছে, এটা কোরআন পড়ে নিবেন। এই পাপগুলো যদি না করেন, আল্লাহ বলছেন আমি গাড়ে ধরে তারা জান্নাতে ঢুকাবো। আর এই পাপগুলো যদি করেন, আমি গাড়ে ধরে কি? জি, এই জুব্বের নাম ইসলাম নাই। ইসলাম হলো চরিত্র। এই নিয়ে একটা কথা বলে আমার শেষ কথা। সমস্ত গুনাহ পাপ তওবা করলে মাফ হয়। একটা গুনাহ তওবা করলেও মাফ হয় না, শহীদ হইলেও মাফ হয় না। সেটা হলো কারো হক। এই যে কোরআন না জানার কারণে এক কথা কয়ে ফেলায় শিরক। তওবা করলে শিরক মাফ হয়ে যায়। আগে আমি বুঝাই নাই, এখন তওবা করছি, এটা মাফ হয়ে যাবো। কিন্তু শিরক কি? হক। মনে করেন সভাপতির 20,000 টাকা মাইর দিয়ে আমি হজে গেছি, গিলাপ ধরে কাঁদতেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে মাফ করে দিমনি। সভাপতির 20,000 টাকা যে মাইর দিছ, ওটা দিয়ে মাফ চাও। কথা বুঝল না? বাপ হয়ে মেয়ের হক মেয়েরা বাপে গেছে কই? কাবা ঘরে গিলাপ ধরে যার যার হে কানতেছে, তাহলে কান্দ, মেয়ের হকটা বুঝিয়ে দিয়ে কান্দ। আমার কিছু কথা, আমি এই বছর কিছু কথা আলোচনা বলছি, অনেকে বলছে ভাই এত কড়া ভাষায় কথা কনকে, একটু নরম ভাষায় কথা কন। আমি বলি কড়া ভাষায় কই তাই কানে ঢুকে না।